লিখেন ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, দীর্ঘ পথ অতিক্রম করার পরে তার ক্লান্তি চলে আসলো। হঠাৎ করে তিনি একটা কবরের পাশে বসলেন। বসার পর কবরের ভিতর থেকে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলকের আওয়াজ আসতেছিল। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায় আর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর থেকে একটা আওয়াজ আসলো, আল্লাহর বান্দা তুমি সুবহানাল্লাহ কেন বললা? আরে সুবহানাল্লাহ বলবো না, তোমার কবরের ভিতর থেকে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসছে। আশ্চর্যের বিষয়, তুমি কবরের ভিতরে সূরা মুলক তিলাওয়াত করতেছো, কোরআনুল কারীম পড়তেছো। আশ্চর্যের বিষয়, আশ্চর্য হয়ে আমি সুবহানাল্লাহ বললাম। তখন কবরওয়ালা বলল, ভাই তুমি সুবহানাল্লাহ বলেছো আশ্চর্য হয়ে একবার, আর আমার কবরের মধ্যে আমি অনেক দিন যাবত কোরআনুল কারীম তিলাওয়াত করতেছি, বিন্দু পরিমাণ একটা নেকিও আমার আমলনামায় আসে নাই। দয়া করে তোমার সুবহানাল্লাহর আমলটা আমাকে দিয়া দাও, এটাই হবে আমার জন্য কল্যাণ। ও মুমিন মুসলমান, বিশ্বনবী বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষের নাকের ডগায় যখন আপনার প্রাণ পাখি চলে আসে, প্রাণটা চলে আসে, সাখরাত যখন থেকে শুরু হয় তখন থেকে তার কোনো আমল আর আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ও মুসলমান, মানুষের সাখরাত শুরু হওয়ার সাথে সাথেই তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটি আমল। এই আমলগুলো যদি দুনিয়ার মানুষ করে যেতে পারে তাহলে অবশ্যই তার এই আমলের দরজাগুলো বন্ধ হয় না। সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কবর দেশে যাবে, কবরের মধ্যে শুয়ে থাকবে, আর আমলগুলো তার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছতেই থাকবে। তিনটা আমল, কয়টি আমল? তিনটা কাজ যদি কেউ করে একদম মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তার আমলনামায় ওই সবগুলো পেতেই থাকবে, সবগুলো যেতেই থাকবে। আল্লাহর রাসূল বলেন তিন আমলের এক আমল সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি কোনো বান্দা দুনিয়ার বুকে করে, যতদিন পর্যন্ত ওই কাজটা থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সব পৌঁছতে থাকবে, চাই সে জীবিত হোক চাই সে মৃত হোক। সাদকায়ে জারিয়া উন্নয়নমূলক কাজ, সমাজের উন্নয়নমূলক কাজ করবে বা অন্যান্য দান সৎকার করবে, এটা হলো সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোনো মুসলমান নেককার দিনদার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারে, নেককার দিনদার সন্তান রেখে যায়, ওই নেককার দিনদার সন্তানের বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিবস পর্যন্ত তার আমলনামায় সওয়াব রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এই সন্তান যতবার ইবাদত বন্দেগী করবে, যত বেশি ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ তার মা বাবার কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার কবরে পৌঁছবে। সুতরাং নেককার সন্তান রেখে যাওয়া উচিত। আমার সন্তানটা কেমন হলো সন্তান? আমার সন্তানকে নামাজি বানাতে হবে, আমার সন্তানকে কোরআনুল কারীম তিলাওয়াত করনেওয়ালা সন্তান বানাতে হবে, আমার সন্তানটাকে দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা বানিয়ে যেতে হবে। যদি আমি এই কাজগুলো করে সন্তানগুলোকে এরকম সন্তান, আদর্শ সন্তান বানিয়ে এই কাজে দিতে পারি, তাহলে অবশ্যই কবরে শোয়ার পরে আমি আরাম পাবো, আমি নেকি পাবো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি রাস্তা দিয়ে সারা রাত্র হাঁটতেছিলেন। ফজরের আগ মুহূর্তে আল্লাহর ওলি একটা কবরের পাশে গিয়ে একটা বড় গাছের দিকে হেলান দিয়ে বসে রইলেন, বিশ্রাম করতেছিলেন। এই বিশ্রামের মধ্যে তার ঘুম চলে আসে। আল্লাহর ওলি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে কবর সবগুলো ফেটে গেল,
একটা কবর, সবগুলো কবর ফেটে দেওয়ার পর মানুষগুলো জুরি ছিলেন তো জুরি, এরকম জুরি নিয়ে বের হয়ে গেল। বিরাট বড় এক মাঠ, ওই মাঠের মধ্যে তারা কি জানি টুকায় টুকায় আবার জুরির মধ্যে রাখে। একজন মহিলাকে দেখতে পেল, ওই মহিলা কবরের মধ্যে সিংহাসনের মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে বসে আছে। ওই মহিলা কিছু টোকায় না। আল্লাহর ওলি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা গো, এই মানুষগুলোর কবর ফেটে গেল, সবাই জুরি নিয়ে বের হয়ে চলে গেল, তুমি এখানে বসে রইছো, তারা কি টুকাইতেছে আর তুমি এখানে বসে রইছে কেন? বলে যে এই লোকগুলোর আত্মীয় স্বজন দুনিয়াতে তাদের নামে নেক পাঠাইতেছে, নামাজ পড়ে, তারপরে দোয়া দূরত করে যে নেকি পাঠায়, এই নেকি গুলো এক জায়গায় জমা হয়েছে, ওই জায়গা থেকে তারা টুকায়া টুকায়া এই জায়গায় নিয়ে আসতেছে। আল্লাহর ওলি বলেন, মা তোমার কি এরকম দরকার নাই? তোমার কি নেকির প্রয়োজন নাই? তখন ওই মহিলাটা ডাক দিয়ে বলে, না, আমার এরকম টুকাই নেকি দরকার নাই, বরং আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, একটা নেককার দিনদার কোরআনুল কারীম পড়নেওয়ালা ছেলেকে আমি রেখে আসছিলাম। আমার ছেলে প্রতিদিন সকালবেলা সূরাতুল ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তারপরে কোরআনুল কারীম পড়ে, সারা দিন পড়া এইগুলো করার পর যা নেকি হয়, সন্ধ্যাবেলা বলে, আল্লাহ সারাদিন যতগুলো নেকি হলো, এই প্রত্যেকটা নেকি আমার আম্মার কবর মুবারকে পৌঁছায় দিও। ওই যে আমার ছেলে সারাদিন কোরআনুল কারীম তিলাওয়াত করে, তিলাওয়াত করার সবটুকু আমার রুহে পৌঁছায়, এগুলোই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আপনার ছেলে কি করে? যে অমুক শহরের অমুক জায়গায় রুটির দোকানে কাজ করে, সে রুটি বানায়, হাত দিয়ে রুটি বানায়, আর জবান দিয়ে মুখ দিয়ে সে আল্লাহর কালাম তিলাওয়াত করে। পূর্ণ ঠিকানাটা নেওয়া হলো, তারপরে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি এই স্বপ্ন নিয়ে চিন্তা করলেন, ভাই রে, অমুক শহরের মধ্যে আমি যাব, যাওয়ার পর আমি বাস্তবে দেখি আমার স্বপ্ন সত্য না মিথ্যা। আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে একটা ঠিকানাও পেয়ে গেলাম, এই স্বপ্নটা বাস্তব না অবাস্তব একটু যাই। ওই শহরের মধ্যে চলে গেলেন, অনেক খোঁজাখুঁজি করার পর দেখলেন একটা জীর্ণ শীর্ণ ছেলে। ওই ছেলেটা রুটির দোকানে রুটি বানায়, আর দুইটা টুট নড়ায়া নড়ায়া কি জানি পরে। জিজ্ঞাসা করে, যুবক তোমার নাম কি? যে আমার নাম অমুক। তার মা স্বপ্নের মধ্যে যে নামটা বলেছিল এই নামটাই সে বলেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, স্বপ্নের মধ্যে ওই নামটাই বলে। তখন বুঝলো যে এই যুবক, যে তুমি টুট নড়ায়া নড়ায়া কি পড়ো? যে আমি প্রতিদিন টুট নড়ায়া নড়ায়া আল্লাহর কালাম পড়ি। আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ওই আমার আম্মার রূহ মুবারকে আমি এরকম ভাবে সব পৌঁছাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক প্রতিদিন তুমি এরকম ভাবে আল্লাহর জন্য কোরআনুল কারীম পড়ে যে তোমার মায়ের জন্য সব পৌঁছাও, তোমার মা সবটুকু অবশ্যই পায়। তোমার আম্মা আমার কাছে বলে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, তুমি যেন কোরআনুল কারীমের তিলাওয়াত কোনোদিন বন্ধ না করে দাও। এই জন্য মুসলমান সন্তানকে নেককার সন্তান বানান, দিনদার সন্তান বানান। দুনিয়ার জীবনেও যে আপনার সম্মান করবে, আখিরাতের জীবনেও সম্মান পাবেন। দুনিয়ার জীবনেও আপনার সন্তান আপনার নাজাতের উসিলা হবে, আখিরাতের জীবনেও নাজাতের উসিলা হবে। তাই আমরা যারা আছি অবশ্যই আমাদের প্রত্যেকটা সন্তানকে নেককার দিনদার বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সন্তানের কারণে মা বাবা জান্নাতি হয়, সন্তানের কারণেই মা বাবা জাহান্নামী হয়। মুমিন মুসলমান তাফসিরে সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করা আছে, হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানান ধরনের মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা ছিল, আল্লাহর পয়গম্বর ঈসা কোন কবরের দিকে তাকাইলে ওই কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব তিনি দেখতে পারতেন।
তো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে 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 এমন এক জায়গায় গেলেন যে জায়গায় দেখলেন যে একটা কবর, পুরাতন একটা কবর। আল্লাহর পয়গম্বর কবরের দিকে তাকাইলেন, তাকায়া দেখলেন যে কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলছে। আল্লাহর পয়গম্বর এই অবস্থানটা দেখে আবার চলে গেলেন, সামনের দিকে চললেন। বেশ কয়েকদিন পরে আল্লাহর পয়গম্বর যখন আবার ওই দিকে ফিরে আসতেছিলেন, ওই কবরের দিকে আবার তাকাইলেন, দেখলেন কবরের মধ্যে কোনো শাস্তি নাই, আগুন নাই, কোন ধরনের আযাব নাই। পুরা কবরটা ফুল বাগানে রূপান্তরিত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহ পাককে বলেন, আল্লাহ, কয়েকদিন আগে এই কবরটা জাহান্নামের একটা টুকরা দেখতে পেলাম। মানুষটা দাউ 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 করে জাহান্নামের মধ্যে জ্বলছে, সাপ বিচ্ছু কামড়াচ্ছে। আজকে তার কবরে কোনো আগুন তো নাই, সাপ বিচ্ছু নাই, পুরা কবরটা জান্নাত বেহেশতের একটা টুকরা হয়ে গেল। ওগো মালিক আল্লাহ, তার কারণ কি আমাকে জানাও। ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, ঈসা পয়গম্বর, এই যে কবরওয়ালা দুনিয়া থেকে যখন চলে আসছিল তখন ছোট একটা বাচ্চা রেখে আসছিল। এই বাচ্চাটার মা আজকে সকালবেলা, গতকালকে সকালবেলা তাকে মক্তবের মধ্যে ভর্তি করা যায়। আর মক্তবের ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই জামানার কিতাব, আসমানি কিতাব পড়া শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো দয়াময় মেহেরবান আল্লাহর নামে আমি শুরু করলাম। দয়াবান মেহেরবান আল্লাহর নামে আমি পড়া শুরু করলাম। ওইসা এই কবরওয়ালার সন্তান দুনিয়া থেকে আমাকে দয়াময় আর মেহেরবান আল্লাহ বলবে, মেহেরবান দয়াময় বলবে, আর আমি তার আব্বার কবরের মধ্যে আযাব দিব, শাস্তি দিব। এটা কোনো দয়াবান মেহেরবানের কাজ হতে পারে না। সুতরাং তার আব্বার তার সন্তানের এই বিসমিল্লাহির রহমানির রহিমের সবকের উসিলায় তার আব্বার কবরকে আমি জাহান্নামের টুকরা থেকে জান্নাতের টুকরায় পরিণত করে দিলাম। তার আব্বার কে জাহান্নাম থেকে জান্নাত দিয়া দিলাম শুধুমাত্র সন্তানের কারণে। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, তাহলে কি বুঝলাম? আমাদের সন্তানগুলোকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ফেলি, দুনিয়া শিক্ষায় শিক্ষিত করাই, এই কোরআনী শিক্ষায় শিক্ষিত করাই, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, তাহলে দুনিয়ার জীবনে আমরা সফলতা পাবো, আখিরাতের জীবনেও সফলতা পাবো। সন্তানগুলো আমাদের জন্য অনেক উপকারে আসবে। বর্তমান সময়ের দিকে তাকাইলে বোঝা যায়, ও মুসলমান, বিরাট বড় বড় শিক্ষিত হয়, দেশের গণ্ডি পাড়ি দিয়ে বিদেশ থেকে পড়ালেখা করে আসে, উচ্চাঙ্গের চাকরি নেই, কিন্তু মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে তারা দেখে না, মা বাবার খোঁজ খবর নেই না, মা বাবার সেবা শুশ্রূষা করে না, মা বাবার খিদমত করে না। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? ও কোটি কোটি টাকার মালিক, দেশ বিদেশে তাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু জন্মদাতা বাবার মাকে তারা চিনে না। অনেক সময় তো স্বীকারই করে বসে। বড় চাকরি করেছে, বাবা গেছে গ্রামগঞ্জ থেকে ক্ষেত খামার সবগুলো বিক্রি করে দিয়ে মেধাবী সন্তানটাকে দেশে পড়িয়ে তারপরে বিদেশ পড়ে আনছে। ঢাকা শহরে বড় ধরনের সরকারি চাকরি পেয়েছে। বাবা গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, যখন ছেলেকে দেখতে গেছে অফিসে ঢোকার পর বলছে, বলো তোমার আব্বু আসছে। দারোয়ান গিয়ে বলছে, স্যার আপনার আব্বু আসছেন? আমার আব্বু আসছে। ও ওই যে, আরে না, এটা তো আমার বাড়ির কাজের লোক। নাউজুবিল্লাহ বলে, এটা আমার বাড়ির কি কাজের লোক, কামলা, বের করে দাও। ওই কৌ আর বসতে বলো, আমি আসতেছি, আমার অফিস শেষ করে আসতে। আছে না না এরকম? বাবা বেশি কিছু কথাবার্তা বললে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম সন্তান আছে, উচ্চাঙ্গের শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু বাপ মাকে দেখেন। আছে না নাই? এই বাপ মার জন্য দুনিয়াটাই হলো আযাব। যে বাপ মার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই,
দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, আর বৃদ্ধ অবস্থায় বাপমার সেবা শুশ্রূষা করার পরে করার জায়গায় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আমি মনে করি ওই সন্তানের এগুলো দোষ নয়, বরং এই দোষ হলো এক নাম্বার তার বাবা মা। ঠিক কিনা? কেন তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তোমার সন্তানটাকে করো নাই? কেন ইসলামী তাহজিব আর তামাদ্দুন শিক্ষা দেও নাই? মা বাবাকে অসম্মান করা, মা বাবার খেদমত না করা আল্লাহর অসন্তুষ্ট হয়, জাহান্নামের কারণ হয়। এই শিক্ষাগুলো তুমি দেও নাই বিদায় তার মাথার মধ্যে এই কথাগুলো নাই, তোমাকে দুনিয়াতেই বিচ্ছিন্ন করে দিয়েছে। মুমিন মুসলমান হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামত দিবসে মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। দুই দলে বিভক্ত হবে। যারা জাহান্নামে যাবে তারা বলবে, আল্লাহ তোমার সাথে আমার কথা আছে, জাহান্নাম দুজকে দিয়েছো, দুজকে যাব, তবে এর আগে কিছু কথা আছে। বান্দা তোমাদের কি কথা বলো? বলবে, আল্লাহ আমরা যে জাহান্নামে হলাম, আল্লাহ দোষ তো আমাদের নয়, আমাদের আব্বা আম্মার দোষ। কেন? তোমার আব্বা আম্মা কি করেছেন? যে আমার আব্বা আম্মা আমরা যখন ছোট ছিলাম, নাবালেগ ছিলাম, বাচ্চা ছিলাম, একেবারে পিচ্ছি ছিলাম, ভালো মন্দ কিছু বুঝতাম না, তখন আমাদের আব্বা আম্মা আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করে, কোরআনী শিক্ষায় শিক্ষিত না করে, তারপরে জেনারেল শিক্ষায় পড়িয়েছে, স্কুল কলেজ কিন্ডারগার্টেন এগুলোর মধ্যে পড়িয়েছে, যে জায়গায় আরবি নাই, ধর্ম নাই, দিন নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমরা ধর্মীয় জ্ঞান ছিল না, আমরা নামাজ শিখি নাই, রোজা শিখি নাই, ধর্ম শিখি নাই, দিন কালাম কিচ্ছু শিখে নাই। আল্লাহ আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছে যেগুলো দুনিয়ার কাজে এসেছে, আখিরাতের কাজে আসে নাই। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে গঠন করিয়েছিলেন, যেরকম শিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে উঠিয়েছিলেন, আমরা এভাবেই দুনিয়ার জীবনটাকে কাটিয়েছিলাম। আল্লাহ আমাদের আব্বা আম্মা যদি নামাজ রোজা দিন ধর্ম শিক্ষা দিতেন, আমরা ওইভাবেই চলতাম। আল্লাহ আজকে আমার আব্বা আম্মা কেন দুনিয়ার জীবনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই, নামাজ শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, জাগতিক শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদেরকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতো, আল্লাহ আজকে আমরা এই পথে আসতাম না। সুতরাং আজকে আমাদের আম্মা আব্বাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাদের গাড়ে পাড়া দিয়ে আল্লাহ, তারপরে আমরা জাহান্নামে যাব। রব্বানা আতিহিম যুইফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আতিহিম যুইফাইনি মিনাল আযাব। ও মুসলমান, উলামায়ে ইকরাম যারা আছেন তারা তো জানেন যুইফুন শব্দের অর্থ ডাবল, যুইফুন শব্দের অর্থ হলো ডাবল। আল্লাহ বলেন যুইফাইন মানে দুই ডাবল, দুই ডাবল আরো দুই ডাবল মানে চার ডাবল শাস্তি দাও আমাদেরকে। যদি আল্লাহ তুমি একবার শাস্তি দাও, আমার আব্বা আম্মাকে তুমি 4 বার শাস্তি দাও। আমাদেরকে যদি জাহান্নামে 100 বছর জ্বলা লাগে, 100 বছর শাস্তি ভোগ করা লাগে, আমার আব্বা আম্মাকে তুমি 400 বছর শাস্তি দাও। ওই সন্তানের কথা আল্লাহ কবুল করে। দুনিয়াতে যে সকল মা বাবা শুধুমাত্র দিনেই শিক্ষা দেয় নাই, দুনিয়ায় শিক্ষা দিয়েছে, দুনিয়ায় শিক্ষা দিয়েছে, ওই সকল মা বাবার বিরুদ্ধে তার সন্তান আল্লাহর দরবারে নালিশ করবে। মুসলমান ধরে খেয়ে যেতে হবে। তুমি বিরাট বড় টাকার মালিক হতে পারো, কোটি কোটি টাকার মালিক হতে পারো, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার সন্তানটাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করো না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করো না, ঠিক তুমি জেনে রাখো তোমার এই সন্তান আল্লাহর দরবারে অবশ্যই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেই দিবে। বাস্তবতা তো আমাদের সামনে, কিছুক্ষণ আগেই বললাম, সন্তান যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, দুনিয়ার জীবনেই যদি মা বাবাকে না দেখে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, মা বাবার পরিচয় দেশে লজ্জা বোধ করে, আখিরাতের জীবনে যখন তার উপর শাস্তি প্রয়োগ হবে, তখন অটোমেটিক মা বাবাকে ভুলে তো যাবেই, উল্টা দিকে মা বাবার জন্য শাস্তি দাবি করবে। নাউজুবিল্লাহ বলেন। মুমিন মুসলমান, তাই আমরা সকলে আমাদের সন্তানগুলোকে কমপক্ষে হলেও কোরআনটা মাদ্রাসায় পড়াবো। যদি মাদ্রাসায় পড়াইতে নাই পারি একান্ত,
কমপক্ষে একজন হাফেজ সাহেব করে রেখে, একজন আলেম ইমাম মুয়াজ্জিন রেখে হলেও আমার সন্তানটাকে প্রাইভেট পড়ে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিত করব। পারবো না ইনশাআল্লাহ? কোরআনী শিক্ষায় শিক্ষিত করব। তারপরে মোটামুটি মাসআলা মাসাইল গুলো আমরা শিখাবো। সন্তান যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, নামাজ, ধর্ম, দিন ধর্ম শিখে তারপরে এই অনুযায়ী দুনিয়ার জীবনটা শেষ করতে পারে, ওই সন্তান যখন আখিরাতে মৃত্যুর পরে যখন আল্লাহ পাক বলবেন, যাও তুমি আমার জান্নাতে যাও, দুনিয়ার জীবনে ভালো কাজগুলো করেছো, নেক করেছো, দিনদার ধর্মের উপর চলেছো, তুমি আজকে আমার জান্নাতে প্রবেশ করো। সন্তানগুলো বলবে, আল্লাহ তোমার জান্নাতে যাব না, আল্লাহ তোমার জান্নাতে যাব না, আল্লাহ তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, বান্দা দুনিয়ার সকল মানুষগুলো জান্নাতে যাইতে পাগল, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম, তারপরেও কেন যাইবা না? ও মুসলমান, তখন এই মানুষগুলো, সন্তানগুলো বলবে, আল্লাহ দুনিয়াটা আমরা ছোট ছিলাম, ভালো বুঝতাম না, মন্দ বুঝতাম না, আমার আব্বা, আমার আম্মা, আমার অভিভাবক যারা ছিলেন তারা ভালো বুঝে আমাদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন, তারপরে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানিয়েছেন। আল্লাহ তাবলীগে পাঠিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। তাদের উসিলায় আমরা নামাজ শিখেছি, ধর্ম শিখেছি, দিনের উপরে চলেছি, হালাল হারাম মেনে চলেছি, এই জন্য আজকে জান্নাত পেলাম। আল্লাহ, এই যে আমার আব্বা, আমার আম্মা মূর্খ ছিলেন, ভালো কাজ করতে পারেন নাই, তাদের ঠিকানা জাহান্নামে হয়ে গিয়েছে, দুজকে তারা চলে যাচ্ছে। আল্লাহ, আমি আমার আব্বা আম্মার কে ছেড়ে যাদের উসিলায় জান্নাত পেলাম, আল্লাহ তাদেরকে ছেড়ে আমি আজকে তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ পাক বলবেন, আমি যার জন্য একবার জান্নাতের ফয়সালা করে দেই, তাকে দ্বিতীয়বার আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করাই না। বান্দা, তোর আব্বা আম্মাকে নিয়ে তুই জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার বলেন। আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সন্তান আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাবে, তারপরে বলবে, আল্লাহ ওই যে আমার দাদা দাদি, নানা নানি স্নেহ মায়া মমতা করে আমাকে আদর স্নেহ করে মাদ্রাসায় নিয়ে যাইতেন, আসতেন, আমাদেরকে পড়িয়েছিলেন, সে আমার দাদা দাদি আজকে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ, তাদেরকে ছাড়া আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। তখন আল্লাহ পাক বলবেন, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। তারপরে বলবে, আল্লাহ আমি দরিদ্র ছিলাম, অসহায় ছিলাম, গরিব ছিলাম, আমার আব্বা আম্মা অসহায় গরিব ছিলেন, মাদ্রাসায় পড়িয়েছেন, কোরআন পড়িয়েছিলেন ঠিকই, কিন্তু আর্থিক ভাবে টাকা পয়সা আমার আব্বা আম্মার ছিল না। অমুক এলাকায় থেকে, অমুক মানুষের গরু থেকে খেয়ে খেয়ে তারপরে আমি কোরআন হাদিস পড়েছি। আল্লাহ, তার ঘরে খেয়ে খেয়ে আমি জীবন যাপন করেছি। আল্লাহ, তার টাকা নিয়ে, তার টাকা দিয়ে আমি পড়ালেখা করেছি। আল্লাহ, ওই বান্দাটা নামাজ পড়ে নাই, আল্লাহ ওই বান্দা জাহান্নামের জন্য ফয়সালা হয়ে গেল। আল্লাহ, আমি তার উসিলায় তার ঘরের টাকা নিয়ে, তার টাকা নিয়ে নিয়ে পরে বড় হয়েছে, আলেম হয়েছে, আজকে তারা জাহান্নামের দিকে যাবে, আর আমি জান্নাতে গিয়ে বসে থাকবো, এটা হতে পারে না। সুতরাং আল্লাহ, ওই যে আমার, ওই যে যাদের টাকা নিয়ে লজিং মাস্টার নিয়েছিল, তাদেরকে ছাড়া আমি তোমার জান্নাতে প্রবেশ করবো না। আল্লাহ বলবেন, যাও, তাদেরকেও নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। এরকম ভাবে 10 জন মানুষ, কয়জন? সর্বনিম্ন 10 জন মানুষকে আল্লাহ পাকের হাবিব বলেন তারা জান্নাতে নিয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في 10 كلهم قد وجبت له النار أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, এরকম যারা কোরআন পড়েছে, কোরআনের উপর আমল করেছে, আল্লাহ পাক তাদেরকে স্পেশালি ভাবে 10 জন তার পরিবার ও পরিজন নিকটের 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিবেন। যারা নাকি জাহান্নামী হয়ে গিয়েছে, জাহান্নামী 10 জনকে জান্নাতে নিতে পারবেন। আল্লাহু আকবার বলেন। তাইলে সন্তানের কারণেই মানুষ জান্নাতি হয়, আবার সন্তানের কারণেই মানুষ জাহান্নামী হয়।
সন্তানের কারণেই মানুষ জান্নাতে হয়, সন্তানের কারণেই মানুষ কি হয়? জাহান্নামে হয়। এই জন্য মুসলমান চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করানোর জন্য, আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানোর জন্য। যদি সম্ভব হয় আলেম বানাবেন, সম্ভব হয় নাই কোরআন, শুধুমাত্র কোরআন শিক্ষা দেন। আর আমাদের কওমিয়া মাদ্রাসায় কমপক্ষে 7ম শ্রেণী পর্যন্ত পড়ান। নাহবিমিল পর্যন্ত পড়লে একটা ছেলে বা মেয়ে সে তালিমুল ইসলাম নামক একটা কিতাব আছে, ওই কিতাবটা পড়বে। মিজানে উঠে মালাবুদ্দা নামক একটা কিতাব আছে, এই কিতাবটা পড়বে। ফিকহুল মুয়াসসার একটা কিতাব আছে, এটা পড়বে। তারপরে হেদায়াতুন নাহু পড়বে, হেদায়াতুন নাহুতে কিতাব আছে, মাসআলার কিতাব, ওইটা পড়বে। বেহেশতি জিয়ার আছে, বেহেশতি গাওহার আছে, ছোট ছোট নিচের কিতাবগুলো যখন পড়বে, এই সন্তান গোটা জীবনভর হালাল হারাম সম্পর্কে সে জেনে ফেলবে। সে গোটা জীবনে কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন নাস্তিক হবে না, ঈমান আমল আখলাক নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারবে। সুতরাং আপনার সন্তানটাকে কমপক্ষে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক যেই হোক। যদি সন্তান বড় হয়ে যায় তাকে তাবলীগে পাঠান, 3 সিল্লার জন্য পাঠিয়ে দেন, ধর্ম শিক্ষা করে আসুক, নামাজ শিক্ষা করে আসুক। একজন আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি হাক্কানি আলেমের সুহবতে তাকে রাখেন, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আপনার জীবনেও সুখ শান্তি পাবেন, আখিরাত পরকালীন জীবনেও সুখ হবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই চেষ্টা করব সন্তানগুলোকে নেককার দিনদার বানানোর। পারবো কিনা? রাসূল বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমও হতে পারলা না, ছাত্রও হতে পারলা না, আলেমদেরকে সাহায্যকারী হও, এটাও হতে পারলা না, কমপক্ষে মহব্বতকারী, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। অবশ্যই আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবেন। 5ম ব্যক্তি হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তাই মুমিন মুসলমান বলতেছিলাম, আমরা অবশ্যই আমাদের সন্তানগুলোকে নেককার বানাবো। মৃত্যুর পর আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের সন্তানগুলো থাকবে, ওই সন্তানগুলো কোরআন তিলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো কাজগুলো করবে, তার সবটুকু আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। আরেকটা কাজ হলো আউ ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা ইলমের খেদমত করে যাব, ইলমের মাদ্রাসা বানায়া যাব, অথবা মাদ্রাসার ছাত্রদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো, বা মাদ্রাসায় কিতাবাদি কিনে দিব, ইলমের খেদমত করব। এই কাজগুলো যদি করি, যতদিন পর্যন্ত ইলমের খেদমত হবে, যতদিন কিতাব থাকবে, আলেম থাকবে, ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে নেক পেতেই থাকবো। ও মুমিন মুসলমান, আমরা এই কাজগুলো করব অবশ্যই, তাহলে আমাদের আখিরাতটা সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আর যারা আখিরাত সুন্দর হলো, তার দুনিয়াতে আশাটাও সফলতা হলো। আল্লাহ বলেন, ফামান তুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে গেল, তারাই ফাকাদ ফাস। কাদ শব্দ তাকিদের জন্য আসে, কাদ শব্দটা তাকিদের জন্য আসে, যদিও বা মাদির ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তাকিদের জন্য ব্যবহৃত হয়। ও মুসলমান, আল্লাহ বলেন অবশ্যই সে সফল কাম, অবশ্যই সফল অর্জন করেছে, তার দুনিয়ার জীবনটা আশা, দুনিয়াতে আশাটা সফল হয়েছে, সাকসেস হয়ে এসেছে, একদম কাজের কাজ হয়েছে দুনিয়াতে আশাটা। আর যারা আখিরাতে গিয়ে জাহান্নামে যাবে, তাদের দুনিয়াতে আশাটা ব্যর্থ হলো, দুনিয়াতে আশাটাই তাদের জন্য ব্যর্থ। তারা আফসোস করবে, হাইরে দুনিয়াতে যদি আমি নাই যেতাম, দুনিয়াতে যদি আমি মানুষ হয়ে নাই যেতাম, কিন্তু তুরাবা, আমি যদি দুনিয়ার মাটি হয়ে থাকতাম তারপরেও ভালো ছিল, আমি যদি পাখি হয়ে থাকতাম তারপরেও ভালো ছিল। মানুষ কেন হলাম? মানুষ করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ঠিকই, দিন ধর্ম কেন মানলাম না? দিন ধর্মের উপর যদি চলতাম, তাহলে আজকে আমার কত সফলতা থাকতো, কত সুখ শান্তি থাকতো। আফসোস করা লাগবে, আফসোস করা লাগবে ভাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আফসোস করতে করতে মানুষ এরকম
আঙ্গুল কামড়াতে থাকবে, আঙ্গুল কামড়াতে কামড়াতে একদম আঙ্গুল খেয়ে ফেলবে, কামতে কামতে তারপর রক্ত অশ্রু প্রবাহিত হবে, রক্তও শেষ হয়ে যাবে এক সময়, কিন্তু তার আফসোস আর শেষ হবে না, তার কান্না আর শেষ হবে না। আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, বান্দা তুমি এখন কান্দো, এখন আফসোস করো, এখন আফসোস করার টাইম নাই, সময় নাই। আফসোস তো দুনিয়ার জীবনেই তো আমি তোমাকে পাঠিয়েছিলাম, শুধু তোমাকে পাঠিয়েই কেন তো করি নাই, আমি তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর কিতাব পাঠিয়েছিলাম, কিতাবগুলো বোঝানোর জন্য নবী পাঠিয়েছিলাম। নবীদের অবর্তনে উলামা ইকরামরা ছিল, তারাও এই কথাগুলো বারবার তাদের জবান থেকে তোমরা শুনেছো, তারা বারবার সতর্ক করেছে, বারবার বলেছে ওই আখিরাতের কাজ করো, পরকালীন জীবনের কাজ করো, পরকালীন জীবনের কাজ করো, দুনিয়ার জীবনের সাথে সাথে আখিরাতকে তোমরা ভুলে যেও না। নামাজ পড়ো, রোজা রাখো, দিন ধর্ম করো, আখিরাত খুব কঠিন, জাহান্নাম খুব কঠিন, জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। এই কথাগুলো বারবার উলামা ইকরামরা বিভিন্ন জায়গায় মাহফিলে মিম্বরে বসে বসে তারা বলতেন, কিন্তু তোমরা তখন এটাকে মিথ্যা বলতা, মিথ্যা মনে করতা, হুজুররা এমনি বলে। আজকে আফসোস কেন করছো? তোমাদের কাছে কি যায় নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আমি তো নাযীর পাঠিয়েছিলাম, লম্বা একটা হায়াতও তোমাদেরকে দিয়েছিলাম, তাহলে আফসোস কেন করো? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযু, একে ধর, ও ফেরেশতার দল, খুযুহু, তাকে ধরো, পাকড়াও করো, ফাগুল্লুহু, বেরি পড়ায়া দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে তাকে টেনে হেঁচড়ে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আয়াতের ব্যাখ্যায় আছে, আল্লাহ রাসূলের হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে আল্লাহ বলেন যে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে? কিতাবের মধ্যে আসছে, আমরা অনেক সময় মরা কুকুর, শিয়াল, এগুলো মরার পর এগুলোর গলার মধ্যে রশি বাঁধি কি বাঁধি না? রশি বাঁধা হয় কিনা? ওই রশি বেঁধে তারপরে রাস্তা দিয়ে এরকম টেনে 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 নর্দমা, দুর্গন্ধময় স্থানের মধ্যে, ময়লা বর্জন স্থানের মধ্যে নিক্ষেপ করে দেই। ঠিক সেই রকম ভাবে দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভুলে রয়েছে, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে নাই, তাদের গলার মধ্যে বেরি পরানো হবে, তারপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উপর করে টেনে টেনে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ও মুমিন মুসলমান, এই জাহান্নামে এক একজন মানুষ এরকম সাধারণ ছোট থাকবে না। আল্লাহ রাসূল বলেন, এক একটা মানুষ হবে দানব আকৃতির, বিশাল, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত 450 মাইল লম্বা হবে, শরীরের চামড়াগুলো হবে 42 গজ, মানে 82-84 হাত মোটা হবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের ন্যায় বড়। এই বিশাল আকৃতির জাহান্নাম, বিশাল আকৃতি বানায়া হেসরে হেসরে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে পুরে সারকার হয়ে যাবে, পুরে সারকার হয়ে যাবে। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কুল্লামা নাযিজাত, যখনই তারা পুরে সারকার হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ আবার নতুন করে তাদেরকে গঠন করব। কেন গঠন করব? আল্লাহ বলেন, লিয়াযুকুল আযাব, তারা যেন আযাব আরো বেশি শাস্তি ভোগ করতে পারে, আযাব আরো বেশি আস্বাদন করতে পারে, ভোগ করতে পারে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ। আল্লাহ পাক বলেন, একবার পুরে সরকার করে ফেলবো, আবার দ্বিতীয়বার গঠন করানো হবে, আবার পোড়া হবে, আবার তাকে নতুন চামড়া পরিধান করানো হবে। মাঝখানে সময় কতটুকু লাগবে? 1 মিনিটে 100 বার তাকে পুরানো হবে, আবার 100 বার নতুন করে চামড়া পরিধান করায়া দেওয়া হবে। ও মুমিন মুসলমান, হাউমাউ করে কাঁদবে আর চিল্লাইবে, আল্লাহ আল্লাহ।
জাহান্নামের আগুন সহ্য হয় না, চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জাহান্নামের মধ্যে হাবুডুবু খাবে আর এইভাবে চিল্লাইতে থাকবি, 1000 বছর পর্যন্ত চিল্লাইবি। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুকা। এই আয়াতের ব্যাখ্যা আপনারা পড়বেন। 1000 বছর পর্যন্ত চিল্লাইবি। 1000 বছর পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে, জাহান্নামের ফেরেশতাকে বলা হবে, আমার বান্দাটা কি বলে একটু শুনো। তখন বলবে, কি আল্লাহকে কেন ডাকো, আল্লাহকে জাহান্নামের ভিতরে কেন ডাকতেছো? তখন বলবে যে আমাদের পিপাসা হয়েছে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। এই পানির ব্যবস্থা, এই পানির আবেদন করার পর আরো 1000 বছর পরে চলে যাবে, বারবার বলতে থাকবে, ইয়া মালিক পানির ব্যবস্থা করে দাও, ইয়া মালিক পানির ব্যবস্থা করে দাও, ইয়া মালিক পানির ব্যবস্থা করে দাও। 1000 বছর চিল্লানোর পরে আল্লাহ পাক বলবেন, আমার এই বান্দাটাকে পানি দাও। মুমিন মুসলমান কেমন পানি দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, উত্তপ্ত পানি। কুরআনুল কারীমেও এই পানির গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন। এক জায়গায় বলেন, ফাকাত্তাআ আমআহুম, এত উত্তপ্ত গরম দুর্গন্ধময় পানি হবে। এই পানিটা যখন তারা টুটের পাশে নিবে, কাছে নিবে, বিশ্বনবীর হাদিস মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, উপরের টুটটা গলে এরকম মাথার পর্যন্ত চলে যাবে, নিচের টুটটা বুক পর্যন্ত ঝুলে যাবে, পানি পান করতে চাইবে না। আল্লাহর ফেরেশতারা বলবে, পানি পান করো। কেন 2000 বছর পর্যন্ত পানির আবেদন করছো, এখন পানি পান করো। রাসূল বলেন, এত দুর্গন্ধ আর বিশ্রী পানিটা হবে, দুনিয়ার সাগরে যদি এক বালতি পানি ফেলে দেওয়া হয়, গোটা দুনিয়ার 7 সাগর সবগুলো দুর্গন্ধ হয়ে যাবে এক বালতি পানির কারণে। এত দুর্গন্ধ আর বিশ্রী একটা পানি। এই পানি পান করবেন, সাথে সাথে ভিতরের নারী বুড়িগুলো কেটে টুকরো টুকরো হয়ে যাবে, ওই পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আবার ওই তার নারী গুরু যে পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে, ওই আতরি বুতরি সবগুলো আবার তাকে পান করাও, আবার তাকে পান করাও। মুমিন মুসলমান খুব একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকতে হবে। ও মুসলমান, এরকম ভাবে 1000 বছর যাবে, বান্দা আল্লাহর দিকে ডাকবে, আল্লাহ ও মালিক আমাকে এই অবস্থাটা থেকে একটু রেহাই দাও। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে আজকে জাহান্নামের শাস্তির মধ্যে পড়ে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছিস। এই ডাকটা দুনিয়াতে যদি আমাকে ডাকতা তাহলে কতই না ভালো হতো। দুনিয়ার জীবনে আমাকে একেবারেই তুমি ভুলে গিয়েছিলা, দুনিয়ার জীবনে আমাকে একেবারেই ভুলে গিয়েছিলা, শাস্তি ভোগ করতেছো। 1000 বছর তোমার চলে গেল, তোমার শাস্তি ভোগ করতেছো, নানান ধরনের শাস্তি। বান্দা তুই কি আমার কাছে কিছু চাইবি নাকি? তখন বান্দারা বলবে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, আমি নামে মাত্র তো মুসলমান ছিলাম, তোমাকে বিশ্বাস করতাম। আল্লাহ তুমি আমাকে এই জাহান্নামের কিনারা থেকে একটু দূরে রাখো, কমপক্ষে জাহান্নামের কিনারায় পারের মধ্যে আমাকে রেখে দাও। আল্লাহ বলবেন, আমি যদি তোকে পারের মধ্যে রেখে দিই তাহলে আর দ্বিতীয় কোনো আবদার করবি না তো? বলবে, আল্লাহ না, করবো না। তখন আল্লাহ পাক তাকে পারে রেখে দিবেন। মুসলমান পারে রেখে দিবেন। পারে রেখে দেওয়ার পর বান্দা আবার বলবে, আল্লাহ আর একটু দূরে রাখো, সহ্য হচ্ছে না, আরো একটু দূরে রাখবেন। আল্লাহ পাকের কাছে আবার আবেদন জানাবে, আল্লাহ ওই যে দেখা যায় জান্নাত দেখা যায়, জান্নাতের দরজার কাছে একটু রাখা দাও না। জান্নাতের দরজার কাছে যাওয়া হবে, রাখা হবে। তখন বলবে, আল্লাহ শেষমেশ একটা আবেদন, একবারের জন্য আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দাও, আমি আর কিচ্ছু চাই না, খালি 1 মিনিট 2 মিনিট জান্নাতের ভিতরে ঢুকে দৌড়ায় জান্নাতটা দেখে চলে আসবে। মুমিন মুসলমান আল্লাহ পাক অনুমতি দিবেন, বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করে দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে নাফরমানি করেছি,
তোমার হুকুম আহকাম পালন করি নাই, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দিন ধর্ম পালন করি নাই। আল্লাহ আজকে জাহান্নামের হাজার হাজার বছর জাহান্নামে পুরাইছি। আল্লাহ আজকে তোমার দয়ায় আর মায়ায় আমি তোমার জান্নাতে প্রবেশ করেছি। আল্লাহ একটু বসার জায়গা দিবানি, আল্লাহ একটু বসার জায়গা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে তখন বসার সাথে সাথে বান্দা বলবে আল্লাহ কতক্ষণ বসে থাকবো, আল্লাহ একটু শোয়ার ব্যবস্থা করে দাও। ও মুমিন মুসলমান, তখন আল্লাহ পাক ঘোষণা করবেন বান্দা এই যে জান্নাতের একটু স্থান তুমি আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করালাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইলাম। জান্নাত থেকে বের করার জন্য না রে বান্দা, আমি দয়া করে তোমাকে এই জান্নাত তো দিলাম। যে দুনিয়াতে থেকে আমি আল্লাহর নাফরমানি করতাম, আমি আল্লাহকে মানতাম না, যে দুনিয়ার মহব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এইরকম দুনিয়ার 10টা দুনিয়ার সমান তোমাকে আমি জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ, এরকম জান্নাত পাওয়া যাবে। তো মুমিন মুসলমান, আমরা তো এক সময় জান্নাতেই ছিলাম, আবার জান্নাত থেকে আমরা সকলে এই দুনিয়াতে আসছি, আবার আমাদের লাস্ট ঠিকানাটা হবে জান্নাত। সুতরাং আমরা সবাই চেষ্টা করব মৃত্যুর সাথে সাথে যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, মৃত্যু হবে সাথে সাথে যেন আল্লাহর জান্নাত পাই। জান্নাত মুসলমান মানে জান্নাত পাবে, তবে কেউ হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জান্নাত পাবে, আর কেউ ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমরা সবাই নিয়ত করব, আমরা সবাই চেষ্টা করব দুনিয়ার জীবনে থেকে যখনই আমার দেহ থেকে প্রাণ পানি চলে যায় তখন থেকে যেন আমি জান্নাতে হয়ে দুনিয়ার পাপ সবগুলো মোচন করে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যেন যেতে পারি। এটা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। আমরা আখিরাতে পরকালীন জীবনে কবরে গিয়ে জাহান্নামটা ভোগ করার পরে জান্নাত চাই না, বরঞ্চ একেবারে দুনিয়া থেকে যখন বিদায় নিব তখন থেকেই যেন আমরা জান্নাতি হয়ে যাইতে পারি। এই সকল কাজ কর্মগুলো করে তারপরে আমরা দুনিয়া থেকে বিদায় নিব। পারবো তো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। তাইলে এখন তো এশার আযান হয়ে